ক্যামেরায় দেখে প্রথমে ভাবলাম হয়তো আমাদের বাড়ি থেকে পাঠিয়েছে, বাবার বাড়ি থেকে। প্রায়শই বাবার বাড়ি থেকে এটা সেটা পাঠায় আম্মা, বিশেষ করে কাঁঠাল এইসব আর কি। তো এমনই ভাবছিলাম, চিনছি না কে আসছে। তো তারপর আমার মেয়ে এসে বলল যে মাকে যেন ফ্রুটস নিয়ে আসছে। তো আমি বললাম কে বলে, স্কুল থেকে। ও আচ্ছা। তো ইউনাইটেড স্কুল অ্যান্ড কলেজ আমার ছেলেরা পড়ে ওখানে, আর ওখানে যৌথভাবে প্রতিষ্ঠানটা হয়েছে। তো তার মধ্যে নুরের আব্বু অ্যাড আসছে, সেজন্য আর কি মূলত প্রতি বছর আসলে রমজানে বুট ছোলা এইসব পাঠায়। তো এবার দেখলাম ফ্রুটসও পাঠালো আর কি। আমগুলো ধুয়ে রেখে দিব, একটু ভিজিয়ে রাখতে পারলে আরও বেশি ভালো। আমের মধ্যে লোকেরা যেহেতু স্প্রে করে, সেই জন্যে আর কি। তো আপনারা অনেকটা সময় ভিজিয়ে রাখবেন, কিন্তু আমার যেহেতু সময় নেই, সেই জন্য আমি একটু ধুয়ে রেখে দিচ্ছি, যেহেতু সন্ধ্যায় এক জায়গায় যাওয়ার কথা ছিল। আমার যখন 500 সাবস্ক্রাইবার হয়ে যাবে, ছোট ছেলে আমাকে বলেছিল আমাকে গিফট দিবে। বাচ্চা মানুষ কি বলবো বলেন। যখন আমার 102 সাবস্ক্রাইবার ছিল, তখনই আমাকে বলছিল যে মা তুমি এত কষ্ট করে কাজ করতেছো ইউটিউবে, আমি তো দেখতেছি তোমার কোনো রিলেটিভরা তোমাকে সাপোর্ট করতেছে না। তো যাই হোক, কারো সাপোর্টের দরকার নাই। তোমার যে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি হয়ে গেলো ইউটিউবে, তারাই তোমাকে হেল্প করবে, তুমিও তাদের হেল্প করবে। তো এত ছোট বাচ্চার কথা শুনে আমি তখন আসলে আমার খুব ভালো লেগেছিল এক হিসেবে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ 500 সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে। তো এখন ছেলে সেই কথাটা মনে রেখেছে। দেন ও সন্ধ্যার সময় প্রোগ্রাম করেছে, ও নাকি আমাদের ট্রিট দিবে। ভাবা যায়। এগুলো কাঁচা সব তোমার জন্য রাখলাম, আর এগুলো পাকা আমাদের জন্য। তুমি একটা কাজ করো মাসিমণি, ফার্স্টে লটকন খাও। আম খাওয়ার পর লটকনের স্বাদ বুঝবা না। এটা তো খেতেই পারো। না, এটা পরে খাও। না, এখান থেকে খাও। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। মাই ভিলেজ লাইফ আয়েশা চ্যানেলে সবাইকে স্বাগত। দূরের কাছে যে যেখান থেকে দেখছেন, প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। কোথাও বেরোলে দেখেন ঘরের কি অবস্থা হয়, দেখছেন? বেহাল, পুরা বেহাল হয়ে যায়। মাসিমণি রেডি হয়েছে? দ্রুত রেডি হও, তোমার আব্বু তো ফুলে ফেপে একদম ফেটে যাবে। চলেন তাহলে যাই রেস্টুরেন্টে, বাচ্চারা খাবে, আমি যদিও কিছু খাবো না। দেখা যাক, খেলে খেতেও পারি, বলা যায় না। চলেন তাহলে। রাখলাম ওই যে নূর গেছো চাবি আনতে, তালা আনতে? চলো, নুহরে তো ভিতরে। চলো। ও জুতা পরো নাই এখনো। ইদানিং আমি খেয়াল করছি, ক্যামেরাটা হাতে নিলেই নুরাবু যেন কেমন ব্যবহার করে। মনে হয় আমি অপরিচিত মানুষ, আমাকে সে চিনে না। রেস্টুরেন্টটা খুব একটা দূরে না, মাত্র 2 মিনিটের রোড আমার বাসা থেকে। তো এপার আর ওপার আর কি বলতে পারেন। তো চলে আসলাম। একটা ডাবি নিন। ভালো আছো? আলহামদুলিল্লাহ ভালো। তুমি নতুন কাজ নাকি করাইছো? ও না, রাসেল ভাই বললো। অর্ডার দাও, কি কি? কিন্তু পরে একটা সময় দেখলাম যে আমাকে খুশি করাবে এটা আসলে অজুহাত। ওরা আসবে একটু রেস্টুরেন্টে, খাওয়া দাওয়া করবে, ঘুরবে, বাচ্চা মানুষ বুঝে নিত। তখন দেখি মেয়েটার মুখের দিকে তাকিয়ে একদম মুখটুক কালো করে বসে আছে, যখন ফার্স্টে বলছিল ওর বাবা যে যাবে না বা এটা সেটা। তো যাই হোক, ওদের দিকে তাকিয়ে আসলাম রেস্টুরেন্টে। রেস্টুরেন্টটা কিন্তু খুবই সুন্দর, অনেক সুন্দর করেছে আবির। আমার এখনও মনে হয় আবির সেদিনকার ছোট্ট একটা ছেলে, আর আজকে সে এত সুন্দর একটা রেস্টুরেন্ট দিয়েছে। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। দোয়া করি আরও বড় হও, আরও এগিয়ে যাও, সুন্দর হোক তোমার জীবন।
যখন আসছিলাম অনেক আগে আসছিলাম তো অনেক পরিবর্তন হচ্ছে। দেখো কাঁঠাল, আমি ভাবছি আর্টিফিশিয়াল, না কিন্তু ও মাই গড, দেখো কত কাঁঠাল, মাশাআল্লাহ। মাশাআল্লাহ। কথায় আছে লাইফ ইজ নট ব্যাড অফ রোজ, মানুষের জীবনটা ফুলসজ্জা না। ডে ওয়ান থেকে সেটা আমি জানতাম আর সেভাবেই মেনে চলেছি। পোজ ধরে ছবি তুলি। পাস্তা পাস্তা আমিও। এটা কি জন্য দিচ্ছে? গুলগুল ঘোরার জন্য? গুল গুল ঘুরে মাঝখানে ঘুরে যাবে তুমি চক্কর খেয়ে। এখনই আমরা খাচ্ছি মনে হয়। হুম। আসো, আসো। রেস্টুরেন্টের নাম ফাউন্ডেশন। এটা মনে হয় মানে অতিরিক্ত করছে এখন, একটা ভাবে এটা দেখি এটা ভাঙা নাকি গো? ওই যে ও মাই গড, চলো চলো চলো, এই যে ফাঁকা। কার্টুন। একটু ঢং করে নেই, কারণ ঢং তো আসলে মেয়েরাই করে না, রং করে, ঢং করে, সাজুগুজু করে সব মেয়েরা করে। সো আমিও মেয়ে মানুষ, একটু বয়স বেড়ে গিয়েছে, তবে সবগুলো রং মুছে যায়নি, এখনো কয়েকটা আছে। সো কয়েকটা পিকচার তুলে নিচ্ছি। যা যাও রুমে যাও, তোমার আব্বু ভাব মেরা থাকবে। চেয়ারগুলো কি কিউট, অনেক সুন্দর করছে। তো আমার মেয়েটাও ছবি তুলতে ভালোবাসে, তো অনেকগুলো পিকচারই তুললো, আর ভাইয়াদের ছবিও তুলতে চায়। আর ওর ভাইয়াগুলো একদম প্রয়োজনের বেশি বড় হয়ে গিয়েছে, এক একটার বয়স হয়ে গেছে 70-60, এই জন্য ছবি তুলতে চায় না। আর নুরের আব্বুর কথা কী বা বলবো, নিজে নিজে একই পোস্টে কত ছবি যে তুলবে আর কত আপলোড দিবে সে নিজেও জানে না। কিন্তু যখন নাকি বলি যে চলো একটা ছবি তুলি, তখন এমন একটা ভাব ধরে জীবনে সে কোনো দিন ছবি তোলেনি। ওনার অবস্থা কি জানেন? পৃথিবীতে কিছু মানুষ আছে যাদের ইনভাইট করবেন অনেক আয়োজন করে, একদম ঝাঁকজমক করে, তারা সে আপনার ইনভাইট অ্যাকসেপ্ট করবে না। আর শুধু শুধু বাসায় এসে শুটকির ভর্তা থাকবে, শাক পাতা থাকবে, সেটা খেয়ে যাবে সেদে এসে। ওনার অবস্থা এরকম, যখন সম্মান দিতে যাই সেই সম্মানটা উনি বুঝে না, আর যখন মুখ ঘুরিয়ে থাকি তখন বলে ওকে আমি পাত্তা দিই না। তো পাস্তা অর্ডার দিয়েছি ঠিকই, কিন্তু আমি খাইনি। এই যে ফানটা, এটা আমি খেলাম, আর একটু পরে নুরের আব্বু আমার জন্য একটা ডাব নিয়ে আসবে, বিশাল বড় এক ডাব। মাইশামণি পাস্তাটা খেলো, আর বাকি কিছু পাস্তা সবাই শেয়ার করে খেলো, আর ওরা ফ্রাইড রাইস খেলো। আর এই যে নুরের আব্বু চলে গেলো আমার জন্য ডাব অর্ডার দিতে। পাশেই তো ছিল, আসার পথে আপনারা দেখছিলেন গেটের সামনে, মানে রেস্টুরেন্টের সামনেই রাখা বিশাল আকৃতি বড় বড় ডাব। এই সেই ডাব যার দাম 150 টাকা। আমার অনুপাতে আরও বেশি টাকা দরকার ছিল এটার দাম চাওয়া, কম চেয়ে ফেলছে। বিশাল হিউজ পরিমাণ বড় ডাব। এত বড় ডাব পুরোটা খাওয়া তো কখনোই সম্ভব না, তবে একটু আগে যদি ফান্টাটা আমি না খেতাম তাহলে ডেফিনেটলি শেষ করে ফেলতাম। বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যেন নেক্সট ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো এখানেই রাখছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, অবশ্যই পরিবারকে সময় দিবেন এবং অবশ্যই পজিটিভ থাকবেন। রাখছি তাহলে আজকে, দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।